আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে স্বাগত জানাচ্ছি আমাদের আজকের টিউটোরিয়ালে। আপনাদের সাথে আছি আমি আবুল কালাম নয়ন এবং আজকে আমাদের লেকচার টপিকস হচ্ছে মাইক্রোসফট অফিস ওয়ার্ডের রেফারেন্স সম্পর্কিত এবং আজকে চলছে আমাদের 19তম ক্লাস। তো প্রথমে আমরা ফাইলে ক্লিক করে নিব, তারপর এখান থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্টে ক্লিক করে নতুন একটি পৃষ্ঠা নিয়ে নিলাম। তারপর এখানে আমরা আগে থেকে কিছু লেখা কপি করে রেখেছিলাম, এখানে কার্সর থাকা অবস্থায় পেস্টে ক্লিক করে আমরা লেখাগুলোকে পেস্ট করে নিচ্ছি। তো তারপরে যদি আমরা একটু রেফারেন্সে ক্লিক করি তবে দেখা যাবে এখানে প্রথমেই রয়েছে টেবিল অফ কন্টেন্ট। টেবিল অফ কন্টেন্টের ব্যবহার করার জন্য আমরা প্রথমে এখানে কার্সর রেখে কন্ট্রোল প্লাস এন্টার প্রেস করে আমরা এই লেখাগুলোকে পরবর্তী পৃষ্ঠা নিয়ে নিলাম এবং প্রথম পৃষ্ঠাটাকে ফাঁকা করলাম। তো এখানে আমরা এই যে লেখাগুলো রয়েছে এই লেখার হেডিং মনে করছি আমরা কাজী নজরুল ইসলাম এই নামটাকে বা এইটাকে আমরা অধ্যায়ের নাম মনে করছি। তো এখানে এটিকে সিলেকশন করা অবস্থায় তারপরে যদি আমরা অন্য কোনো অধ্যায়কে সিলেকশন করতে চাই তবে সেই ক্ষেত্রে লাইক এখানে রয়েছে দ্য রিজেক্টেড ব্লাড, কন্ট্রোল ধরে আমরা এইটাকেও সিলেকশন করে নিলাম। তারপরের পৃষ্ঠায় আমাদের নজরুল ফ্লোরি এটাকেও সিলেকশন করে নিলাম। এরকম আমরা তিনটিকে সিলেকশন করে নিয়েছি। একটার পর একটা সিলেকশন করার জন্য কন্ট্রোল ধরে তারপরে আমরা মাউস পয়েন্টার চেপে সিলেকশন করে নিলাম। তারপরে এখান থেকে যদি আমরা অ্যাড টেক্সট দিয়ে এবার লেভেল 1-এ প্রেস করে দিই তবে দেখা যাবে এগুলো আমাদের প্রতিটি অ্যাড টেক্সটের লেভেল 1-এ চলে এসছে। এখন এখান থেকে যদি আমরা এখানে ক্লিক করে দিই তবে দেখা যাবে সবই আমাদের এটির ভেতরে চলে এসেছে। আবার এখান থেকে করলে এটি এক্সপান্ড হবে। তো এখানে কার্সর থাকা অবস্থায় যদি আমরা টেবিল অফ কন্টেন্টে ক্লিক করি তারপরে এখান থেকে টেবিল 1-এ প্রেস করি তবে দেখা যাবে আমাদের এখানে এই অধ্যায়ের নাম অনুসারে একটি সূচিপত্র চলে এসছে। যেমন কাজী নজরুল ইসলাম এটি রয়েছে আমাদের 2 নম্বর পৃষ্ঠায়, দ্য রিজেক্টেড ব্লাড এটি রয়েছে 8 নম্বর পৃষ্ঠায়। তো এইভাবে করে আমরা এটি দেখতে পারি। আবার কন্ট্রোল ধরে যদি আমরা এখানে মাউসের হাতের মধ্যে একটি আইকন চলে এসছে এখানে ক্লিক করি তবে দেখা যাবে আমাদের এখানে চলে এসছে। তো এইভাবে করে আমরা এটি সূচিপত্র টাইপের কিছু একটা তৈরি করে নিতে পারি। আবার কন্ট্রোল ধরে এই হ্যান্ডে যদি ক্লিক করি মাউসের লেফট বাটন তবে দেখা যাবে এখানে চলে এসছে। তো এইভাবে করে আমরা একটি সূচিপত্র তৈরি করে নিয়ে নিতে পারি। তারপরে যদি আবার এরকমটা চাই লাইক এখানে রয়েছে আমাদের নজরুল ফ্লোরি, এটাকে আমরা কন্ট্রোল এখানে কার্সর রেখে কন্ট্রোল এন্টার প্রেস করলে পরবর্তী পৃষ্ঠায় চলে এসছে। এখন এটি আমাদের রয়েছে হচ্ছে 10 নম্বর পৃষ্ঠায়। তো এখানে যদি আমরা দেখি তবে দেখা যাচ্ছে এখানে এটিকে 9 নম্বর পৃষ্ঠায়। এই টেবিলটি আমরা আপডেট করতে চাইলে আপডেট টেবিলে ক্লিক করলে তো বলবে যে আপডেট পেজ নাম্বার অনলি। আমরা যদি বলি আপডেট এন্টায়ার টেবিল তাহলে পুরো টেবিলটাকেই আমাদের আপডেট করে দেবে। তো এখানে দেখা যাচ্ছে 9 নম্বর থেকে এখানে 10 নম্বর হয়ে গিয়েছে। তো এইভাবে আমরা এটিকে ব্যবহার করে নিতে পারি। তো এরপরেই রয়েছে আমাদের ফুটনোটস। ফুটনোটস বলতে মূলত বোঝানো হয় কোনো কিছু সম্পর্কে ওই পৃষ্ঠার নিচে কোনো মন্তব্য তৈরি করা বা মন্তব্য লেখা। যেমন কাজী নজরুল ইসলাম এখানে কার্সর রেখে যদি আমি একটি ফুটনোট দিয়ে দিই, ফুটনোটে ক্লিক করলে দেখা যাবে এখানে 1 চলে আসছে এবং আমি এই 1 বরাবর যে নিচে যে আমাদের 1 আছে এখানে যদি লিখে দিই পোয়েট, তো এখানে এখন মাউস পয়েন্টার রাখলে 1-এর পাশে মাউস পয়েন্টার রাখলে এখানে পোয়েট শো করবে। তবে যদি আমরা এটিকে প্রিন্ট দিয়ে বের করি তবে এই 1 দেখে আমরা নিচের এই আমাদের যে ফুটনোট রয়েছে এটি দেখে বুঝতে পারবো যে এইটির লেখা হচ্ছে এখানে পোয়েট এই কথাটি। তারপরে আবার যদি আমরা অন্য কোনো কথা লিখি লাইক এখানে কার্সর রেখে ওয়ার্ল্ড, এখানে আবার যদি ফুটনোটে ক্লিক করি তবে ওয়ার্ল্ড চলে এসছে। আমি এখানে লিখে নিচ্ছি বিশ্ব। তো এখানে যদি আমরা মাউস পয়েন্টার রাখি তবে দেখা যাবে আমাদের এইখানে এটি হয়ে গিয়েছে বিশ্ব। তো আবার এখানে 2 চলে এসছে, এই 2 দিয়ে আমরা বুঝতে পারি এই 2। তো তারপরে আবার এখানে কার্সর রেখে যদি আমরা হি ইজ ভেরি ভার্সাল ওকে এখানে কার্সর রেখে যদি এখানে ইনসার্ট ইন্ট নোটে ক্লিক করি তবে দেখা যাবে যে যাবতীয় যতগুলো পৃষ্ঠা রয়েছে সবগুলোর পৃষ্ঠার নিচে একদম আমাদের এখানে ইন্ট নোট তৈরি হয়ে গিয়েছে। তো এই ইন্ট নোট বরাবর যদি আমরা কিছু লিখে চাই লাইক ABC এরকম আমরা কিছু লিখে দিলাম। এখন যদি আবার আমরা দেখি তো এই পৃষ্ঠায় এসে আবার এখানে অন্য আরেকটা কার্সর রেখে এখানে কাজী নজরুল ইসলামের পাশে আবার কার্সর রেখে এখানে যদি আবার ইন্ট নোটে প্রেস করি তবে দেখা যাবে এরকম রোমান সংখ্যায় 1 2 উঠছে। তো এইভাবে করে DEF এভাবে করে আমি দিয়ে নিলাম। তো এখন এইভাবে করে আমরা এটাকে দেখে নিয়ে নিতে পারি লাইক এখানে রয়েছে আমাদের ABC প্রথমটায়, এই যে এটা হচ্ছে আমাদের 2 নাম্বার যে এন্ড নোট ছিল এটি রয়েছে 2 নাম্বার, তারপরে 1 নাম্বার এন্ড নোটটিও আমাদের এখানে রয়েছে। তো তারপর যদি আমরা এখান থেকে প্রথমে নেক্সট এখানে কার্সর রেখে যদি নেক্সট ফুটনোটে প্রেস করি তবে দেখা যাবে আগের ফুটনোটে চলে আসছে। আবার এখান থেকে তারপরেরটায় ফুটনোট দিলে এখানে কার্সর রেখে দিচ্ছে। আবার এই জায়গা থেকে যদি আমরা প্রিভিয়াস ফুটনোটে ক্লিক করি তবে দেখা যাবে তার আগের ফুটনোটে চলে এসছে।
আবার এখান থেকে যদি আমরা নেক্সট এন্ড নোটে প্রেস করি তাহলে দেখা যাবে আমাদের পরবর্তী এন্ড নোটে মাউস পয়েন্টার কার্সর নিয়ে এসেছি। আবার এখান থেকে যদি আমরা প্রিভিয়াস এন্ড, দুঃখিত, এখান থেকে যদি আবার আমরা নেক্সট এন্ড নোটে ক্লিক করি তবে পরবর্তী এন্ড নোটে আমাদের এখানে দেখাচ্ছে। আবার এখান থেকে প্রিভিয়াস এন্ড নোটে ক্লিক করলেও প্রিভিয়াস এন্ড নোটও দেখাবে। এরপরে রয়েছে শো নোটস। শো নোটসে প্রেস করলে আমাদের দেখাবে আমরা যে নোটটি দেখতে চাচ্ছি। লাইক এখান থেকে ভিউ ফুটনোট এরিয়াতে ক্লিক করে ওকে প্রেস করলে ফুটনোট এরিয়াটি দেখাচ্ছে। আবার এখান থেকে যদি আমরা ভিউ এন্ড নোট এরিয়াতে প্রেস করি, এবার ওকে প্রেস করলে এন্ড নোটের যে এরিয়াটি রয়েছে এটি দেখাবে। তো তারপরে রয়েছে আমাদের রিসার্চ নামক একটি অপশন। তো রিসার্চ বলতে মূলত বোঝানো হচ্ছে বা স্মার্ট লুকআপ বলতে মূলত বোঝানো হচ্ছে এটি আমাদের অনলাইন থেকে এই বিষয়ে তথ্য খুঁজে এনে বের করে আমাদের কোনো তথ্য দেখাবে, এটিকে মূলত বোঝানো হচ্ছে। তো তার জন্য কোনো লেখাকে, যেই লেখাকে রিসার্চ করতে চাই বা খুঁজতে চাই সেটিকে সিলেকশন করে স্মার্ট লুকআপে ক্লিক করলে কম্পিউটারে নেট কানেকশন থাকা অবস্থায় এখানে এই সম্পর্কে যে ডাটা রয়েছে এগুলো আমাদের শো করবে। লাইক এখানে কাজী নজরুল ইসলামকে সিলেকশন করে যখন আমরা স্মার্ট লুকআপ করলাম তো কাজী নজরুল ইসলামের সম্পর্কে যে রেজাল্ট ছিল সে আমাকে এখান থেকে দেখাচ্ছে। তো এইভাবে করে আমরা এই ব্লগটি পড়ে নিতে পারি অথবা আর কি এই সম্পর্কে একটা স্পষ্ট ধারণা নিতে পারি। তো এইভাবে রিসার্চের মাধ্যমে কাজ করা যেতে পারে। তো এরপরে রয়েছে আমাদের সাইটেশন অ্যান্ড বায়োলজি। এখানে যদি আমরা প্রথমে দেখি রয়েছে ইনসার্ট সাইটেশন। তো ইনসার্ট সাইটেশন বোঝার জন্য আমি লাইক এখানে বাংলা লিটারেচার এখানে কার্সর রাখলাম। কার্সর রেখে যদি আমরা ইনসার্ট সাইটেশনে ক্লিক করি তারপরে অ্যাড নিউ সোর্স, মনে করি আমরা এটা কোনো একটা সোর্স পেয়েছি বা এটা কোনো জায়গায় আমরা লেখাটা পেয়েছিলাম, এখানে অ্যাড নিউ সোর্স এসে বা এটার সাথে আমরা কোনো লেখাকে বসাতে চাচ্ছি উদ্ধৃতি হিসাবে এটাকে বসাতে পারি। লাইক এখানে টাইপ অফ সোর্স, এটা আমরা কিসে পেয়েছি, বুক সেকশন দিতে পারি বা বুক দিতে পারি। আমরা এখানে বুক সেকশন দিলাম। তো এখানে অথরের নাম লাইক আমি এখান থেকে আমার নামে দিয়ে দিচ্ছি, বোঝার খাতিরে দিলাম আবুল কালাম নয়ন। তারপরে এখানে টাইটেলটা দিয়ে হচ্ছে বাংলা একাডেমি, বুক অথর, ওকে, বুক টাইটেল হচ্ছে স্টোরি। তারপর এখানে হচ্ছে লাইক এই বইটি হচ্ছে 2020 সালে প্রকাশিত হয়েছিল। এখানে এই বইয়ের 40 থেকে 45 নম্বর পৃষ্ঠায় মনে করি এই কথাটি লেখা ছিল। তারপর এটি প্রকাশ হয়েছে মনে করি ঢাকা থেকে এবং পাবলিশার হচ্ছে AKAN পাবলিশার এবং মিডিয়াম হচ্ছে প্রিন্ট মিডিয়ায় এটি মানে আমাদের এসেছিল। তারপরে এখান থেকে যদি আমরা ওকে প্রেস করি দেখা যাবে আমাদের এটির সামনে ছোট্ট একটি সাইটেশন চলে এসছে, যেমন এখানে বাংলা লিটারেচার পাশে নয়ন চলে এসছে। এখন যদি আমরা এটিকে আরেকটু কাস্টমাইজ করতে চাই এখানে ক্লিক করে যদি আমরা এখান থেকে কনভার্ট সাইটেশন স্ট্যাটিক টেক্সট করে দিই তবে এটি স্ট্যাটিক টেক্সট হয়ে যাবে। আবার আনডু করে কন্ট্রোল+Z প্রেস করে নিলাম। এখান থেকে যদি আমরা এখানে এডিট সোর্সে প্রেস করি তবে দেখা যাবে এখান থেকে আমরা এডিট করে নিতে পারি। আবার এই জায়গা থেকে যদি আমরা এখানে ক্লিক করে এডিট সাইটেশন এখান থেকে অথর এবং ইয়ার এই দুটি যদি দেখতে চাই তো এখানে ক্লিক করলে চলে আসছে অথর এবং ইয়ার ব্যতীত এখানে এরকম বাংলা একাডেমি শুধু দেখাবে। আবার এখান থেকে যদি আমরা এটিকে ওই করে দিতে চাই এডিট সাইটেশন এগুলোকে আনচেক করে দিয়ে জাস্ট টাইটেল দিলে টাইটেল চলে আসবে। তো এইভাবে করে আমরা কাজ করে নিয়ে নিতে পারি। আবার এগুলোকে কোনটাই চেক না রাখি করলে শুধু এরকম চলে আসবে। তো এরপরে রয়েছে ম্যানেজ সোর্স। এই ম্যানেজ সোর্সের ভেতরে এসে চাইলে আমরা যে উৎসগুলো এর আগে তৈরি করেছিলাম এগুলোকে চাইলে এডিট করে নিতে পারি অথবা এগুলোকে চাইলে ডিলিট করে দেওয়া যেতে পারে অথবা নতুন কোনো আমরা সোর্স যদি অ্যাড করতে চাই ইচ্ছা করলে নিয়ে এসে এটিকে অ্যাড করাও যেতে পারে। এরপরে রয়েছে আমাদের স্টাইল। এই স্টাইলটিকে অ্যাপ্লাই করলে তো সাধারণত দেখা যায় আমাদের যেই লেখাগুলো লিখে নেওয়া হয়েছে এটিতে সাধারণত কিছুটা আমাদের পরিবর্তন আসে। তো যেমন এই জায়গায় 2020 চলে এসছে। আবার এখান থেকে যদি অন্য একটি অ্যাপ্লাই করি তো দেখা যাবে এটিকে অন্যরকম আমাদের একটু পরিবর্তন আসবে এরকম। তো এইগুলোতে স্টাইলের প্রেস করলে কিছুটা পরিবর্তন আসতে পারে। তারপর হচ্ছে বায়োগ্রাফি। আমরা যদি এখান থেকে বায়োগ্রাফিতে পরিবর্তন আনতে চাই তবে সেই ক্ষেত্রে এটিকে একদম শেষের দিকে কার্সর রেখে বায়োগ্রাফিতে ক্লিক করলে যেই বায়োগ্রাফিটি আমরা একটু আগে তৈরি করে নিলাম এটিও ইচ্ছা করলে নিয়ে নিতে পারি অথবা অন্য কোনো বায়োগ্রাফি আমরা এখান থেকে যে এই পর্যন্ত যেই বায়োগ্রাফিগুলো তৈরি করেছি এগুলো চাইলে এখানে অ্যাপ্লাই করে নেওয়া যেতে পারে। তো এইভাবে করে আমরা বায়োগ্রাফিটি অ্যাড করে নিয়ে নিতে পারি। তো এরপরে রয়েছে এখানে ইনসার্ট ক্যাপশন। তো ক্যাপশন নেওয়ার জন্য আমরা ইনসার্টে প্রেস করি, ইনসার্টে প্রেস করে একটি পিকচার নিয়ে নিই।
লাইক এখান থেকে আমরা একটি সার্টিফিকেটের পিকচার নিয়ে নিলাম। তো পিকচার নিয়ে নেওয়ার পর এটিকে ছোট করে নিচ্ছি। এখন যদি আমরা এখান থেকে রেফারেন্সে প্রেস করি তবে দেখা যাবে এখানে ইনসার্ট ক্যাপশনে প্রেস করে আমরা এটিকে কোনো নাম লিখে দিতে পারি। লাইক এটি ফিগার 1 না দিয়ে এখান থেকে আমরা চাইলে অন্য কিছু নিতে পারি। যেহেতু আমাদের এটি একটি পিকচার, তো সেই ক্ষেত্রে নিউ লেভেলে ক্লিক করে আমি লিখে দিচ্ছি ফটো বা পিকচার লিখে এবার ওকে প্রেস করলে দেখা যাবে আমাদের এরকম লেভেল তৈরি হয়ে গিয়েছে পিকচার 1। এবার যদি আপনি এখানে দিতে চান সার্টিফিকেট, এখানে তাও হাইফেন দিয়ে এভাবে লিখে নিতে পারেন। এবার যদি আপনি এটিকে অ্যাড করে দেন, ওকে প্রেস করে দিলে দেখা যাবে এই পিকচারের সাথে আমাদের পিকচার 1 সার্টিফিকেট এইভাবে লেখাটি চলে এসছে। তো আবার যদি আমরা এটির সাথে এরকমটা না চাই, আমরা যদি চাইতাম যে নাম্বারিং না আসে এরকম অন্য ABC আসবে এখান থেকে, তাও পরিবর্তন করে নেওয়া যেত। তো এইভাবে করে আমরা কাজ করে নিতে পারি। তো এরপরে রয়েছে আমাদের ক্রস রেফারেন্স, যার কাজ আমরা ইতিপূর্বে ইনসার্টের ভেতরে দেখেছিলাম। তো এই হচ্ছে আমাদের মূলত রেফারেন্সের কাজ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের টিউটোরিয়ালের বিষয়বস্তু। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এমন কামনাই করি। তো পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সকলকে।